খুব ভোরে উঠেছি, ঘুম থেকে উঠে তো বাহিরে আসছি হাঁটার জন্য। আর দেখি যে খালাম্মারাও হাঁটার জন্য বের হয়ে গেছে। তার পিছু পিছু আমিও নিলাম। একটু হেঁটেছি, আমি বেশি হাঁটতে যাইনি, কারণ আমার এই যে বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে, তো বাড়ির কোনো কোনো কাজই করিনি। হেঁটে এসে দেখি যে ওরা রেডি হয়ে গেছে। আর দেখেন যাওয়ার সময় কিন্তু বিগের এই আম্মাজানটা, আমার ছোট আম্মাজানটা খাতে বসতে উঠতে সব সময় বিগের করে। এত মানে সব কিছু বেশি দেওয়ার পরও তার মানে ওর মানে তার ওর কম পড়ে সব কিছু। তো ওই দুইটা কিন্তু উঠে যে ভ্যানে চলে গেছে, ভ্যানে উঠে বসে আছে, আরে জানে এটা মক্কর করতে করতে যাচ্ছে, ওই সব কিছুতে ওর কম পড়ে, কিন্তু ওই কিন্তু বেশি নেয়। তারপরে যে ওদেরকে মানে গাড়িতে তুলে দিয়ে এসে আমি বাড়িতে চলে আসছি। চলে এসে যে দেখছি তো পাচ্ছেন বাসি কোনো কাজ করিনি, সেগুলো সেরে নিলাম। এখানে উঠান ঘর বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এই তো থালা বাসনগুলো মেজে যে পানি নিংড়ে মানে ঝাঁকাতে ধুয়ে দিচ্ছি। তারপরে যে দুপুরে রান্না আর সকালের রান্না একসঙ্গে করব। আর আমরা গ্রামের মানে যখনই রান্না করি দুই বেলার মানে রান্না একবারে করি। যদি সকালে রান্না করি দুপুরে মনে, আর দুপুরে রান্না করলে একবার রাতের মনে। আর এই যে লাউটা অনেক কয়েকদিন ধরে আনা হয়েছিল আর নষ্ট হয়ে গেছে, লাউটা নিয়ে গেল না। লাউ ভাজি করতে চাইলাম। আর লাউ ভাজি কী দিয়ে করবো জানেন? চিংড়ি মাছ দিয়ে। আমার কোন কোন আপুরা মানে লাউ ভাজি চিংড়ি মাছ দিয়ে খান বলেন তো? আমার তো অনেক পছন্দ। আর এই লাউ কিন্তু আমি ফেলে দেবো না, নষ্ট হয়েছে, আমরা খেতে পারিনি। তাতে কি হয়েছে, কিন্তু আমাদের ছাগল আছে মুরগি আছে, ওদেরকে চিকন চিকন করে কেটে দেবো। ছাগল মুরগি বেশ সুন্দর করে এই লাউটা খেয়ে নেবে, মানে নষ্ট করবো না। আর ছাগলকেই বেশি দেবো, কারণ ছাগল লাউটা বেশি খায়। মুরগিও খায়, মুরগিকেও দেবো, লাউ মানে ছাগলকেও দেবো। তারপরে এই যে লাউটা চিকন চিকন করে ঝুরি করে কেটে নেবো, কারণ ভাজি করবো, ভাজি করার জন্য ঝুরি ঝুরি করে কেটে নেবো। আর এই লাউটা নরম হয়ে গেছে, অনেক কয়দিন ঘরে ছিল তো, আর ঘরে থাকলে লাউটা কাটা যায় না। নরম লুসি হয়ে গেছে, একটু মোটা মোটা হয়েছে। আর তারপর আমি কিন্তু বেশি চিকন করতে পারি না, আমার কাছে ভাজিটা একটু মোটা মোটাই হয়। আমি সব ভাজি একটু মোটা মোটা করে কাটি, আমার কাছে বেশি চিকন হয় না। যাই হোক, আমার লাউ কাটা হয়ে গেছে। এই যে প্রথমে কিন্তু ভাত তুলে দিচ্ছি। আর ভাত তুলে দেওয়ার আগে পানিটা একটু চুলার পর দিয়ে থুইছিলাম, তারপর চাউল ধুয়ে নিয়ে এসে এই যে করতেছি, দিয়ে দিলাম পাতিলের মধ্যে। আর মাটি পাতিল তো টিউবওয়েল পার নিয়ে মানে ধোয়া যায় না, হঠাৎ ভেঙে যায়। আমার কাছে মাটি পাতিল মাটির জিনিস টেকে না, সবসময় মানে বেশিরভাগ ভেঙেই যায়। এই জন্য শ্বশুর শাশুড়ির কাছে অনেক কথা শুনেছি, আমরা গ্রামের বাড়ি ছিলাম। আর আমার শাশুড়ি বেশি মাটির জিনিসই ব্যবহার করতো। আর মাটির জিনিস কিনলে আমার কাছে বেশি দিন টিকতো না, শুধু মানে ভেঙেই যেত। বেশিরভাগ ভাঙতো খাদাটা, আমার কাছে খাদা আর পাতিলটা ভেঙে যেত, কারণ খাদাতে মাছ ধুতে হতো আর পাতিলে চাল ধুয়ে নিয়ে আসতে ফটাস করে আমি ভেঙে ফেলতাম। যাই হোক, এই যে আমার কিন্তু এই যে কুমড়ো ভাজিটা হয়ে গেছে। আর মশলা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর শুধু কুমড়ো ভাজি করবো না, একটু যে মাংসও রান্না করব। আর এই মুরগিটা কিন্তু বাড়ির মুরগি ছিল। আর এই যে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু সামান্য ধুয়ে নিয়ে এই যে কষিয়ে দিচ্ছি। আরে মাংস রান্না করতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু মাংস রান্না হয়, জিদল ধৈর্য সহকারে রান্না করা হয়। আর খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমার যে মাংস রান্নাটা হয়ে গেছে। আর এটা হলো রাত্রি। আমার মেয়ে এখন বলতেছে আম্মু আজ যে ভাত খাবো না, মানে মাংসের ঝোল দিয়ে একটু সরা পিঠা বানাও। আর এই যে রাত্রি কিন্তু আমি রান্নাঘরে, এটা আমার এই যে ছোট একটা রান্নাঘর আছে, ভিতরের চুলা আছে, এই চুলার ভিতর ঘরের ভিতরে যে সরা পিঠা রান্না ভাজতেছি। আর এই সরা পিঠা কিন্তু বাইরে ভাজতে হয় না, আমার আম্মা বলে, এই জন্য ঘরের মধ্যে এই সরা পিঠাটা ভাজতেছি। আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে।